আসসালামু আলাইকুম। আমি এখন যেটি দেখাচ্ছি এটা একটা পেলুটার গাড়ি। এটা জাহাজের হ্যাজের ভিতর নামানো হচ্ছে। করেন হ্যাজের লাস্টে যখন মালগুলো থাকে স্ক্র্যাপগুলো ওগুলো পরিষ্কার করে দেয়, ভিতরের মালগুলো নিতে পারে না ক্র্যাপে, এই জন্য। এই আমাদের সাইডে আরেকটি জাহাজ লাগছে, এটা হচ্ছে জিপিএইচ এর জাহাজ। আর আমরা যেটা করতেছি এটা হচ্ছে বিএসএম। এখন এখানে তেমনটা গাড়ি নাই, গাড়ি থাকলে প্রচুর কাজের চাপ থাকে। এখন গাড়ি না থাকার কারণ হচ্ছে যে তেলের সংগঠন, তো তেল ডিজেল এগুলো এখন খুব কম। আপনারা তো জানেন দেশের পরিস্থিতি অনেক খারাপ, গাড়ি খুব কম। এই যে ক্যারাপ দিয়ে মাল দেওয়া হচ্ছে, গাড়িতে কীভাবে দেয় দেখুন। আপনারা অনেকজন দেখতে চাইছেন যে কীভাবে গাড়িতে এই মালগুলো দেয়, এই জন্য আমি আজকে একটা সম্পূর্ণ ভিডিও নিয়ে আসছি দেখানোর জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। এই স্ক্র্যাপগুলো মূলত আসছে বাহিরের দেশ থেকে, আমাদের বাংলাদেশে আসার পর এটা আউটারে ডিসচার্জ হয় কিছুটা, তারপর বন্দরে ঢুকে যায়। বন্দরে ঢোকানোর পর এগুলো এখান থেকে নিয়ে সোজা বিএসএম ফ্যাক্টরিতে যায়, বাড়িহাট ওইখানে যাই। এগুলা রড, তারপরে টিন, রিলিং ইত্যাদি আরও অনেক কিছু বানানো হয় এগুলো দিয়ে। এগুলো যখন গাড়িতে দেওয়া হয় তারপর দেখবেন যে অনেকগুলো বাহিরে থাকে, তখন এই আমাদের ফিলিউটার ভাইরা বা আমি নিজেও ফিলিউটার চালাই, এগুলো দিই আমরা মালগুলো ভিতরে দিই, চাপি সাইডের মালগুলো ভিতরে রাখি দিই, যাতে রাস্তাঘাটে কারোর সাথে বাজি না যায়, অন্য কোনো গাড়ির সাথে যেন বাজি না যায়, কোনো দুর্ঘটনা যেন না হয়, এই জন্য। এই যে আমাদের ড্রাইভার যেগুলো আছে মাল চাপে গাড়িতে, এদের কিন্তু একটা রিস্ক আছে। রিস্ক কি, অনেক সময় আমরা মাল চাপতে গেলে দেখা যায় এগুলো গার ভিতরে চলে আসে, গাড়ির গ্লাস ফাটে যায় ইত্যাদি, আরও গাড়ির ক্ষতি হয়, গাড়ির অনেক প্রেশার পড়ে। যখন কাজের চাপ থাকে বেশি, তখন একবার অতিরিক্ত গাড়ি রানিংয়ে চালার লাগে। এখন একটু মোটামুটি গাড়ি কম থাকার কারণে সেটা হচ্ছে তেল নাই, এই জন্য গাড়ি একটু কম আসতেছে। এরকম ভিডিও যদি আপনাদের থেকে ভালো লাগে থাকে তাহলে আমি আপনাদেরকে আরও এরকম ভিডিও দিব, কমেন্টে বলে যাবেন কার ভালো লাগছে এই ভিডিওগুলো, অবশ্যই কমেন্টে বলে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।